আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মনসুর স্মার্ট কৃষি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যারা ভাবছেন রমজানে শশা চাষ করবেন রমজান টার্গেট করে, তো আপনারা কখন চাষ করবেন এবং কিভাবে চাষ করবেন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কোন জাত চাষ করলে লাভবান হতে পারবেন, তো সব কিছু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি প্রথমে বলছি, শশা খরিফ মৌসুমে চাষ উপযোগী একটি ফসল, তবে বর্তমানে শীতকালে শশা চাষ করা যায়। শীতকালে শশা চাষের জন্য শীতকালীন জাত এবং গ্রীষ্মকালে চাষের জন্য গ্রীষ্মকালীন জাত নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে আপনারা শীতকালে যেটা চাষ করবেন সেই জাতগুলো হচ্ছে, আমি এগ্রোওয়ানের সাবিরা প্লাস আপনাদেরকে সাজেস্ট করব, এবং মালিক সিডের জাদু অথবা আইস গ্রিন এবং বীজ পাতা সিডের কাঞ্চন জাতের শশা আপনারা চাষ করতে পারেন। শশা চাষের উপযুক্ত সময় রমজান টার্গেট করে যদি আপনারা শশা চাষ করেন, তাহলে কোন সময় চাষ করবেন এটা আপনারা এখনই জমি প্রস্তুত করে ফেলতে পারেন। আজকে ডিসেম্বরের 25 তারিখ, তো আপনারা আজকে থেকে জমি প্রস্তুত শুরু করবেন। আর জানুয়ারি 2025 সালে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা বীজ রোপণ করে দিবেন। তো তাহলে আপনারা রমজানে বাজার ধরতে পারবেন। তো আপনারা যদি বীজ বপন করতে চান, তাহলে আপনাদের 33 শতাংশে 1 বিঘা জমির জন্য আপনাদের বিঘা প্রতি 130 গ্রাম বীজ, আর যদি আপনারা চারা রোপণ করেন তাহলে 3700 থেকে 3900 পিস চারা আপনারা রোপণ করতে পারবেন। তো আপনারা যদি সঠিক নিয়ম মেনটেন করে শশা চাষ করেন, অবশ্যই এখান থেকে ভালো একটা মুনাফা পাবেন। আপনারা জানেন রমজানের শুরু থেকে 10 দিনের মধ্যে ভালো একটা দাম পাওয়া যায়। তো আপনারা চাইলে এই জানুয়ারি মাসে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে শশার বীজ অথবা চারা আপনারা রোপণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা আমার সাথে থাকুন। আমি শশা চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে ধারাবাহিকভাবে। আপনারা কিভাবে জমি প্রস্তুত করবেন এবং কি কি স্প্রে ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন আর আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরেকটি অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।